সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি নবাবের একটি গান সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি কলকাতা ও বাংলাদেশের দর্শকদের মধ্যে বেশ আলোচিত হচ্ছে। গানে হিন্দি শব্দের অনুপ্রবেশে ক্ষোভ প্রকাশ করেছেন এদেশের দর্শক শ্রেণী, তেমনি শাকিব খানের নাচে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। আসছে ঈদে মুক্তি পাবে শাকিব খান ও শুভশ্রী অভিনীত এই ছবিটি। ছবির কোরিওগ্রাফ প্রশংসিত হলেও আপত্তিটা গানের কথার মাঝে অনর্থক হিন্দি শব্দের প্রয়োগ। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে পক্ষে বিপক্ষে কথা ছড়াছড়ি হচ্ছে। অনেকেই বলছে এটার কোনো মানেই হয় না, এসব শব্দ না ব্যবহার করে বাংলা শব্দ ব্যবহার করলে গানটি আরো ভালো হতো। শাকিবের এই নাচে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। শাকিব বেশ ভালো নেচেছেন। শাকিব বাংলাদেশের ছবিতে কেন এই পারফর্ম পারেন না, পরিচালকেরা কেন তাকে এভাবে ব্যবহার করতে পারেন না, এটাও প্রশ্ন তৈরি হয়েছে। সেলিম শিকদার নামে এক ভক্ত লিখেছেন, সাকিব খান যদি ইন্ডিয়ান হতেন তাহলে ঠিকই সালমান খান, আমির খানের মতো সারা দুনিয়া কাঁপিয়ে দিতেন। আমি আগে সাকিবকে দেখতে পারতাম না, এখন বলি সাকিব বাংলার অহংকার। নাজমুস মিমো নামের একজন লিখেছেন, অভূতপূর্ব অসাধারণ, বিশেষ করে সাকিব খানের নাচ, লুক, এক্সপ্রেশন। কোনো কথা হবে না, আশা করা যায় 2017 সালের সবচেয়ে আলোচিত ছবি হবে আমাদের নবাব। রোকেয়া আহসান নামের একজন মন্তব্য করেছেন, সবই ঠিক ছিল কিন্তু বাংলা গানের ভেতর অহেতুক হিন্দি শব্দটা কেন প্রবেশ করানো হলো। শুরুতে নওয়াব সিনেমার নাম হয়েছিল ভ্যালেন্টাইন ডে। ছবির গল্পে শাকিব খানের চরিত্রের নাম নবাবের নামেই পরে সিনেমার নাম রাখা হয়। শাকিব ও শুভশ্রী ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, হরাজ মুখোপাধ্যায়, সুব্রত, শিবা শানু, রেবেকা প্রমুখ। নবাবের 16 আনা শিরোনামের এই গান কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে এ পর্যন্ত 1.5 মিলিয়ন মানুষ দেখেছেন। আগামী ঈদে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন শহরে ও বাংলাদেশের নবাব ছবিটি মুক্তি পাবে।